ও মাই গড ভাই, দেখুন আজকে ঢাকা থেকে রওনা দিছি। দেখুন ঢাকা মহাসাগরের জামজট দেখুন, এত জামের জাম ভাই, কি বলবো আর কি। মানুষ ঢাকা শহর থেকে গ্রামে যেতে ভাই কত কষ্ট হয় ভাই। যারাই ঢাকা থাকেন বা গ্রামে যান তারাই বোঝেন কত ভোগান্তিতে পড়তে হয়। যেমন আমি পড়েছি এবং আমার মতন শত শত জন পড়েছে। দেখেন এত জামের জাম ভাই, মহাসাগর সড়কে ঢাকা ভাই, কি বলবো আর কি। মনটা খারাপ হয়ে গেছে ভাই। দেখেন আমি একটা পিক আপ ভাড়া করছি, পিক আপে আমি যাতায়াত করতেছি। আমি বেশিরভাগ ঢাকা গেলে পিক আপে যাই এবং পিক আপ ভাড়া করেই আসি। যাই হোক, দেখেন পিক আপ থেকে ভিডিওগুলি করছি আমি। এই যে পিক আপ আমি ভাড়া করছি, দেখেন এই যে আমাদের যমুনা সেতু। বলতে বলতে যমুনা সেতুর পার চলে আসলাম। অসাধারণ। এক পাশ দিয়ে দিছে বাস লাইন আর এক পাশ দিয়ে দিছে ট্রেন লাইন। অসাধারণ অসাধারণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে যমুনা সেতুর পার দিয়ে ট্রেন চলছে। আগে খুব ঝুঁকিপূর্ণভাবে চলছে, এখন বর্তমান অন্য পাশ দিয়ে, সেতু থেকে অন্য পাশ দিয়ে ট্রেন লাইনটা করছে। এটা খুবই ভালো কাজ করছে সরকার, অসংখ্য ধন্যবাদ। প্রযুক্তি এগিয়ে আসতেছে ভাই, যত দিন যাইতেছে তত প্রযুক্তি এগিয়ে আসতেছে। অসাধারণ। আমি এখন যমুনা সেতুর মাঝখানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কতজন ভাই হাসবে, কতজন কাঁদবে ভাই, কারণ অনেকেই দুর্ঘটনায় অনেকজনই প্রিয়জনকে হারাবে ভাই। আল্লাহ না করুক কারো ক্ষয়ক্ষতি হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ঈদটা যেন সবাই সবার দেশের বাড়ি প্রিয়জনের সাথে কাটাতে পারে, এই দোয়াই করি সবার জন্য। তো বন্ধুরা, এই ছিল ঢাকার যানজট, রাস্তাঘাটের পরিস্থিতি। তো আমি আগেই চলে আসলাম, তো একটু জ্যাম কমই, জ্যাম লাগবে হয়তো আগামীকাল থেকে আরও বেশি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।